চুল লম্বা করার আরেকটি ম্যাজিক্যাল হেয়ার অয়েল। চুল লম্বা ঘন কালো করতে চাইলে আজকের এই হেয়ার অয়েলটা ব্যবহার করো। এইভাবে করে যদি হেয়ার অয়েলটা তৈরি করে তোমরা ব্যবহার করতে পারো, চুল লম্বা ঘন কালো হবে, নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুলে যদি উকুন থাকে সেটা দূর হবে, মাথার স্কাল্পে ব্যথা, মাথার স্কাল্প অনেক বেশি শুষ্ক, যে কোনো সমস্যায় তোমরা চাইলে আজকের এই হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারো। কিচ্ছু লাগবে না, বাসায় হেয়ার অয়েলটা তৈরি করবা একদম বিনা খরচে। আজকে ঠিক এত পাওয়ারফুল একটা হেয়ার অয়েল তোমাদের দেখাবো, বাসায় তৈরি করবা এবং মাত্র 7 দিন ব্যবহার করলে তো পরিবর্তন বুঝতে পারবা। নিয়মিত ব্যবহার করলে চুল লম্বা হবে, ঘন হবে, চুলের গোছা মোটা হবে, চুল লম্বা হবে একদম কোমর পর্যন্ত। তো চলো ভিডিও শুরু করছি। ঘন কালো লম্বা চুলের স্বপ্ন আমাদের সবারই থাকে। আমরা প্রত্যেকটা মানুষই চাই ঘন কালো লম্বা চুল হোক আমাদের। চুল আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে খুবই শখের একটা জিনিস। কত কিছু ট্রাই করেছো, কোনো কিছুতে চুলকে লম্বা করতে পারছো না। যদি চুলকে ঘন কালো লম্বা করতে চাও তাহলে তোমাকে অর্গানিক উপায়ে চুলের যত্ন নিতে হবে এবং বাসায় বসে এইভাবে তেলটা তৈরি করে ব্যবহার করো। দেখবা চুলের গ্রোথ তুমি আর আটকে রাখতে পারবা না। চুল এত বেশি লম্বা হবে যে তুমি কেটে কেটে ক্লান্ত হয়ে যাবা। আমি নিজে আমার চুলে হেয়ার অয়েলটা ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট পাই। তো চলো ভিডিওটি শুরু করছি। ভিডিও শুরু করার আগে বলে রাখছি, যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখানে একটি বাটিতে আমরা নিয়ে নেব কয়েক চামচ নারিকেল তেল। এখানে স্টিলের একটা বাটি নিবে, কারণ আমাদের পরবর্তীতে তেলটা তৈরি করতে কিন্তু স্টিলের বাটির প্রয়োজন। এর কারণে আমি প্রথমে স্টিলের বাটিতে তেলটা নিয়ে নিলাম। তো এখানে আমি আমার চুলের পরিমাণ মতো নিয়ে নিলাম নারকেল তেল। তোমরা তোমাদের চুলের পরিমাণ মতো 5 চামচ 6 চামচ যতটুকু লাগে ততটুকু তেল নিয়ে নিবে। নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই ভালো উপকারী একটি উপাদান। আমাদের চুলকে ময়শ্চারাইজ করে, চুলের আর্দ্রতা ধরে রাখে, চুলকে হেলদি করতে হেল্প করে এই নারকেল তেল। এরপরে এর ভিতরে আমরা দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরা। চুলের যত্নে কালো জিরা কত ভালো উপকারী একটি উপাদান সেটা তো তোমরা সবাই জানো। চুলে অনেক ভালো শাইন নিয়ে আসে, চুল লম্বা করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, চুলের গ্রোথ ফিরিয়ে আনে এই কালো জিরা। এরপরে আমরা এর ভিতরে দেব 1 চামচের মতো শুকনো রোজমেরি। রোজমেরি এত 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 পাওয়ারফুল একটা উপাদান যা তোমার চুলকে লম্বা করে দিবে, চুলের গোছা মোটা করবে, চুলে আর্দ্রতা ফিরিয়ে আনবে, স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। এবার আমি এই 3টে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা কিন্তু এটাকে একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেবে যাতে এই উপাদানগুলো খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায়। বন্ধুরা, এই তেলটা এত ভালো কাজ করবে তোমার মাথার স্কাল্পে ব্যবহার করলে বুঝতে পারবা। তো মেশানো হয়ে গিয়েছে। এরপরে আমরা এর ভিতরে দিয়ে দেব লবঙ্গ। তোমাদের চুলের যত্নে লবঙ্গের উপকারিতা আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি। এখানে লবঙ্গের ফুল সহ আমরা 5টা লবঙ্গ এখানে নিয়ে নেব। লবঙ্গ আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে, মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গোড়া মজবুত করে, স্কাল্পের ইনফেকশন দূর করে, স্কাল্পকে আর্দ্র রাখতে সাহায্য করে। লবঙ্গ নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এর ভিতরে একটা তেজপাতা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে দেব। ব্যাস, এবারে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে যাতে প্রত্যেকটা উপাদান তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একদম তেলের সাথে সবগুলো উপাদানকে মিশিয়ে দিবে যাতে হচ্ছে তেলের ভিতরে এই উপাদানগুলোর গুণাগুণগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। এরপরে এটাকে আমরা সারা রাতের জন্য এভাবে রেস্টে রেখে দেব। আমি কিন্তু এটাকে একদম 2 দিন এভাবে রেস্টে রেখেছি। 2 দিনে কোনো রকমের ঢাকনা খুলিনি এবং নাড়াচাড়া করিনি। 2 দিন পরে কোনো রকমের কালার চেঞ্জ হয় নাই, কিন্তু ঠিক এটার উপাদানগুলো বা এই উপাদানগুলোর গুডনেস গুলো কিন্তু তেলের সাথে অলরেডি অ্যাবজর্ব হয়ে গিয়েছে। তো 2 দিন এটাকে রেস্টে রাখার পরে আমি দেখতে পাচ্ছ একটা পাত্রে পানি গরম করে নিয়েছি। পানি কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমরা যে তেলটা মিশিয়ে রেখেছিলাম অনেকগুলো উপাদানের সাথে, সেই তেলের বাটিটাকে এই পানিটার উপরে বসিয়ে দিলাম। এটাকে কিন্তু ডাবল বয়েলিং পদ্ধতি বলে। অলরেডি আমাদের তেলটা কিন্তু তৈরি ছিল, বাট ডাবল বয়েলিং পদ্ধতির মাধ্যমে এটাকে আরেকটু আমরা প্রসেস করে নিচ্ছি। তো একদম 10 থেকে 15 মিনিটেরও বেশি সময় আমি এটাকে জাল করেছি। জাল করা হয়ে গেলে এবার আমরা চুলোর জালটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে রেখে দিব। এবার এটাকে ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের তেলটা কিন্তু রেডি। এত সহজে তেলটা তৈরি হয়ে যাবে, কিন্তু যতটা সহজে তৈরি হয়েছে ঠিক ততটাই বেশি পাওয়ারফুল এই হেয়ার অয়েলটা।
কোনো রকমের তেলের গুণাগুণ নষ্ট হয়নি, উল্টোভাবে তেলে আরো বেশি উপকারী উপাদান অ্যাডজাস্ট হয়েছে। তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবা, ইউজ না করলে এটার রেজাল্ট বুঝতে পারবা না। জাস্ট একবার ইউজ করে দেখো, চুলটা এত বেশি রিলিফ লাগে, চুলে এত বেশি শান্তি লাগে, তুমি ইউজ করলে বুঝতে পারবা যে মাথার স্কাল্পে এত ভালো কিছু একটা ইউজ করেছো। তো তেলটা ইউজ করার জন্য প্রথমে একদম চুলটাকে ভালোভাবে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নিবে, চুলে যেন কোনো ময়লা না থাকে সেটা খেয়াল রাখবে। এরপর ভালোভাবে মাথার স্কাল্পে হালকা একটা মাসাজ করে নিবে, তারপর তেলটাকে একদম শীতে কেটে কেটে চুলে লাগাবে। পুরো চুলে এটাকে ভালোভাবে লাগাবে। লাগানো হয়ে গেলে চুলের লেন্থে লাগাবে, একদম ভালোভাবে এটাকে লাগানো হয়ে গেলে হালকা হাতের আঙুলের সাহায্যে আবার মাসাজ করে নেবে। হাতের আঙুলের সাহায্যে মাসাজ করলে মাথার স্কাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, তেল ঠিকভাবে মাথার স্কাল্পে অ্যাবজর্ব হবে। তোমরা অনেকেই আছো চুলে তেল দিতে চাও না, কিন্তু চুলের তেল হচ্ছে চুলের খাবার। চুলের যদি যত্ন নিতে চাও সেক্ষেত্রে তেল ছাড়া ইম্পসিবল। চুলের যত্ন নিতে হলে অবশ্যই তোমাকে চুলে তেল দিতেই হবে। পুরো স্কাল্পে তেলটা লাগানো হয়ে গেলে ভালোভাবে হাতের আঙুলের সাহায্যে মাসাজ করা হয়ে গেলে খুব সুন্দরভাবে বেনি করে অথবা খোপা করে রেখে দিবে। এবার এটাকে সারা রাতের জন্য মাথার স্কাল্পে রেখে দিবে। পরদিন সকালবেলা গোসল করার সময় তুমি শ্যাম্পু করে চুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবে। ব্যাস, এভাবে করে নিয়মিত তোমরা এই হেয়ার অয়েলটা ব্যবহার করো। এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে রেজাল্ট তোমরা নিজের চোখেই দেখতে পারবা। 1 সপ্তাহের মতো ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নিয়মিত যদি ব্যবহার করতে পারো নতুন চুল গজাবে, চুল লম্বা হবে, চুলে উকুন থাকলে সেটা দূর হবে, ইনফেকশন থাকলে সেটা দূর হবে, চুল হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল এবং ঘন। পাশাপাশি চুলকে কালো করতেও সাহায্য করবে আজকের এই হেয়ার অয়েলটা।